এবারে পরবর্তী প্রসঙ্গ, হাম নিয়ে কিছুটা সুখবর। চিকিৎসকরা যেটা বলছেন যে টিকা প্রদানের পর রাজধানীতে রোগীর সংখ্যা কমেছে, তবে পুরো নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে। আর সেজন্য টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। এদিকে নানান সংশয়ের পরও অভিভাবকরা টিকা দিচ্ছেন শিশুদের। গত 15 মার্চের পর এখন পর্যন্ত হাম এবং হাম সন্দেহে 311টি শিশু মারা গেছে। সাগর ফরাজির ছবিতে মামুন হোসেনের রিপোর্ট। গত 2-3 মাস আগেও হামের টিকা নিয়ে ধারণা ছিল না এই বাচ্চার অভিভাবকের। টিকা দেওয়ার পর বাচ্চা মারা যেতে পারে, এই ভয়ে টিকা দেননি তিনি। আমাদের এলাকাবাসী দুই তিনটা শিশু বাচ্চা হামের টিকা দেওয়ার পরে মারা গেছে, তো সেজন্য ভয়ের কারণে আমরা হামের টিকা বাচ্চাদের দিলাম না। গত এক সপ্তাহ আগে জ্বর সর্দি নিয়ে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করান তার বাচ্চাকে। পরে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় হামে আক্রান্ত শিশুটি। শুরুতে শারীরিক অবস্থা খারাপ হলেও এখন অনেকটা ভালো বলে জানিয়েছেন তিনি। জ্বর অনেক ছিল, হাম বড় বড় দানার ভিতরে দানা ছিল, ঠান্ডা ছিল। তার এদিকে ট্রিটমেন্ট করার পরে তাহলে আমার বাবু একটু আল্লাহর রহমতে সুস্থ দেখা যায়। তার মতো অনেকেরই হামের টিকা নিয়ে তেমন ধারণা ছিল না, আবার যাদের ধারণা ছিল তাদের সঠিক সময়ে টিকা না পাওয়ার অভিযোগ রয়েছে। হামের টিকা দেওয়া হয় না, এমনি অন্য সব টিকা দেওয়া হয়েছে। এই মাসে 5 তারিখে টিকাটা গেছে, তা আমরা টিকা পাই নাই, বুঝছেন। আমরা তো 5 তারিখের আগে এসে পড়ছি। হাম এবং রুবেলা এই দুইটা টিকা দেওয়া হয় 10 মাস থেকে দেওয়া হয়, 10 মাস বা 11 মাস থেকে। ওই টিকাগুলো দেখা গেছে অনেক বাচ্চা পাই নাই। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের এই কর্মকর্তা বলছিলেন, কোভিডের পর টিকা নিয়ে অনেকের মধ্যেই অনীহা দেখা দিয়েছে। কোভিডের পরবর্তী সময়ে দেখা যায় প্রতি বছরই আমাদের কিছু কিছু বাচ্চা মিসিং হয়ে যাচ্ছিল। মিসিং হয়ে একটা পুল তৈরি হয়েছে। প্রথমত এক বছরে কিছু হয়নি, প্রতি বছর এই সংখ্যাটা বাড়তে বাড়তে একটা বড় একটা অ্যামাউন্টে তৈরি হয়ে গেছিল। টিকা যেন কোনোভাবেই মিস না করেন এবং সবাই যেন খুব সিরিয়াসলি টিকা দেন, সময় মতো যেন টিকাদান কেন্দ্রে গিয়ে এসে টিকা দিন। তিনি বলেন, টিকা কার্যক্রম শুরু হওয়ার পর হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসতে শুরু করেছে। নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগতে পারে। 5 তারিখ থেকে যেহেতু সিটি কর্পোরেশন এরিয়াগুলোর মধ্যে আমাদের টিকা কার্যক্রম শুরু হয়েছিল, রাইট, এবং তারও আগে আমাদের হটস্পট এরিয়াগুলিতে শুরু হয়েছিল। অলরেডি আমরা জানি যে হটস্পট এরিয়াগুলি থেকে এখন রোগী আসার হার একদম প্রায় শূন্য হয়ে গেছে। নাই, এটা আমরা আগে থেকে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে 56 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা 268 জন। মামুন হোসাইন, 71, ঢাকা।